প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সৌরভ হোসেন, সহকারী শিক্ষক, ইংরেজি বিষয়ের, বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল। আজ আমি তোমাদের ইংরেজি বিষয়ের সিন প্যাসেজের উপর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা আমরা আমাদের টেক্সট বইয়ের ইউনিট 5-এর লেসন 4-এ আমরা দেখতে পাই। এই যে টেক্সটটা আমরা দেখব লেসন 4-এ, সেই টেক্সটের উপর আমরা কিভাবে ওপেন ইন্ডেড এবং ক্লোজ ইন্ডেড কোশ্চেনের অ্যান্সার করতে হয় সেই বিষয়টা আজকে আমরা শিখব। আমরা জানি আমাদের সিন প্যাসেজের উপর 20 নাম্বার বরাদ্দ থাকে। আমাদের প্রশ্নপত্রে প্রথমে আমরা দেখতে পাই সিন প্যাসেজের উপর কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলোর জন্য 7 নাম্বার বরাদ্দ থাকে। আর ওপেন ইন্ডেড এবং ক্লোজ ইন্ডেড কোশ্চেন আমরা 2 নাম্বার অংশে দেখতে পাই, এটার জন্য 8 নাম্বার বরাদ্দ। 4টা প্রশ্ন থাকে, প্রতিটা প্রশ্নের জন্য 2 নাম্বার বরাদ্দ। এবং 3 নাম্বার অংশে আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেখতে পাই, তার জন্য 5 নাম্বার বরাদ্দ। অর্থাৎ টোটাল আমাদের সিন প্যাসেজের উপর 10 নাম্বার বরাদ্দ থাকে। চলো আমরা সেই সিন প্যাসেজটা পড়ে নিই। আমাদের আজকের যে সিন প্যাসেজ সেটা হচ্ছে আমাদের টেক্সট বইয়ের ইউনিট 5-এর লেসন 4-এর এ নাম্বার অংশে আমরা এই টেক্সটটা দেখতে পাই। লেসন 4 এ নাম্বার, ম্যান হু লাভস ট্রিজ। অর্থাৎ এই যে লেসনটা, অর্থাৎ এই যে টেক্সটটা, এই টেক্সটের টাইটেল হচ্ছে ম্যান হু লাভস ট্রিজ। অর্থাৎ আ ম্যান হু লাভস ট্রিজ, একজন ব্যক্তি যে কিনা গাছকে ভালোবাসে। এখন এই টেক্সটের কিছু কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে যেগুলোর অর্থ সম্পর্কে আমাদের জানতে হবে। তার মধ্যে প্রফেশন মানে হচ্ছে পেশা, স্যাপলিং মানে হচ্ছে চারা গাছ, প্যাশন মানে হচ্ছে ভালোবাসা, গিগ্যান্টিক মানে হচ্ছে বিশাল বা দৈত্যাকার, আর মিশন মানে হচ্ছে উদ্দেশ্য বা লক্ষ্য। তাহলে আমরা টেক্সটটা পড়ে নিই। রিড দ্য টেক্সট। অর্থাৎ এই টেক্সটটা আমরা লেসন 4-এর এ নাম্বার অংশে দেখতে পাই। একটু দেখাই দিই, এখানে একটা হবে। At the farthest corner of Bangladesh, there is a village called Tarapur. বাংলাদেশের একেবারে কর্নারের একটা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে তারাপুর। In this village there lives a man named কার্তিক প্রমাণিক। ওই গ্রামে একটা লোক বাস করে, তার নাম হচ্ছে কার্তিক পরমাণিক। হি ইজ আ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। সে পেশায় একজন নরসুন্দর, অর্থাৎ যারা মানুষের চুল কেটে দেয় তাদেরকে আমরা নরসুন্দর বলি। বাট আ নেচার লাভার অ্যাট হার্ট। যদিও সে পেশায় একজন নরসুন্দর, কিন্তু হৃদয়ের দিক থেকে সে একজন প্রকৃতিপ্রেমী। হিজ প্যাশন ইজ টু প্ল্যান্ট স্যাপলিংস হুইচ গ্রো ইনটু গিগ্যান্টিক ট্রিজ। তার ভালোবাসা হচ্ছে চারা গাছ রোপণ করা, যেই গাছগুলা দৈত্যাকার রূপ ধারণ করে। হি স্টার্টেড প্ল্যান্টিং ট্রিজ ওয়েন হি ওয়াজ অনলি 10 years old। তার বয়স যখন 10 বছর, তখন থেকেই কার্তিক পরমাণিক গাছ লাগানো শুরু করেছে। হি রিমেম্বার্স হোয়াট হিজ ফাদার ওয়ান্স টোল্ড হিম, মাই সন ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিংস অফ গড বাই প্ল্যান্টিং ট্রিজ। অর্থাৎ তার বাবার এই কথাটি, অর্থাৎ আমার সন্তান, তুমি ঈশ্বরের কৃপা বা ভালোবাসা পেতে পারো, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ পেতে পারো গাছ লাগানোর মাধ্যমে। অর্থাৎ তার বাবার এই কথাটা সে সবসময় মনে করে। হি ওয়াজ নেভার ফরগটেন হোয়াট হিজ ফাদার টোল্ড হিম। অর্থাৎ তার বাবা তাকে যা বলেছিল সেই কথাটি সে কখনই ভুলেনি। অ্যাট প্রেজেন্ট হি ইজ 63 years old। বর্তমানে তার বয়স 63 বছর। হি হ্যাজ প্ল্যান্টেড hundreds of trees in his village। সে তার গ্রামে শত শত গাছ লাগিয়েছে। Many of the trees are now 35 to 40 years old। এই গাছগুলোর মধ্যে অনেকগুলোর বয়স এখন আবার 35 থেকে 40 বছর হয়েছে। Once there were hardly any trees in this village। এক সময় এই গ্রামে কোনো গাছই ছিল না, অর্থাৎ গাছ নাই বললেই চলে। কার্তিক ইউজ টু গো টু ডিফারেন্ট হাউজেস ফর হিজ জব। অর্থাৎ কার্তিক তার কাজের জন্য বিভিন্ন বাড়ি যাইতো। At times he would get tired in the scorching sun, but there were no trees under which he could sit and rest for a while। কিন্তু একটা সময় সে কি করতো, এই
রৌদ্রের তীব্রতায় সে ক্লান্ত হয়ে পড়তো, কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য সে কোনো গাছই পেত না যেখানে সে বিশ্রাম নিতে পারে কিংবা একটু সময়ের জন্য আশ্রয় নিতে পারে বা বিশ্রাম নিতে পারে। থিঙ্কিং হাউ পিপল সাফার ইন দ্য হিট, কার্তিক বিগান হিজ ট্রি প্ল্যান্টিং মিশন। অর্থাৎ কার্তিক মানুষের এই কষ্টের কথা চিন্তা করে, অর্থাৎ গরমের মধ্যে মানুষ যে কষ্ট করে সেই কষ্টের কথা চিন্তা করে কার্তিক তার গাছ লাগানোর এই যে মিশন, সেই মিশন শুরু করে। অকেশনালি কার্তিক উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। অর্থাৎ কার্তিক সাধারণত খুব সকালেই ঘুম থেকে উঠতো। টেক 1 or 2 laborers with him and set out to plant trees। অর্থাৎ তার সাথে কি করতো, 2 জন শ্রমিক নিয়ে যেত গাছ লাগানোর জন্য। He would walk long distances to plant trees, carrying with him some dry food and water। অর্থাৎ তাকে কি করতে হইতো, অনেক দূরেও গাছ লাগানোর জন্য যাইতো, তো সাথে সে কি করতো, তার সাথে কিছু শুকনো খাবার এবং পানি নিয়ে যেত। He would pay all the expenses from his own pocket। সে তার পকেট থেকে সে এই টাকাগুলা পরিশোধ করতো, সমস্ত খরচ পরিশোধ করতো। Karthik has planted trees beside the roads in and around the bazaar, schools and college, open fields and many other places। কার্তিক রাস্তার পাশে গাছ লাগাইতো, বাজারের চারপাশে, স্কুল, কলেজ এবং খোলা মাঠে এবং অন্যান্য জায়গায় সে গাছ লাগাতো। At times it so happened that Karthik would go to water his plants at 10 or 11 p.m. এমনও সময় গেছে যে কার্তিক রাত 10টা অথবা 11টার সময়ও তার গাছে পানি দিতে গেছে। People asked him, Karthik, you are mad। মানুষ তাকে বলতো, কার্তিক তুমি পাগল। What are you doing so late night? তুমি এত রাতে কি করতেছো? Karthik would smile and say, কার্তিক হাসতো এবং বলতো, What to do, sir? I have to work hard the whole day to earn money for my family. I have to work hard the whole day to earn money for my family। অর্থাৎ আমার পরিবারের জন্য আমাকে কি করতে হয়, সারাদিন কঠোর পরিশ্রম করতে হয় টাকা উপার্জন করার জন্য। I don't get time during the day। অর্থাৎ আমি দিনের বেলায় পর্যাপ্ত সময় পাই না। But my trees would die if I don't water them। কিন্তু আমি যদি আমার গাছগুলোতে পানি না দিই তাহলে সেগুলো মারা যাবে। So I come late at night to look after them। তাই আমি কি করি, গভীর রাতে তাদের দেখতে আসি। Even today this old man continues planting trees as many as he can। এমনকি এখনো এই বয়স্ক মানুষটা কি করছে, যত পারে তত গাছ লাগাচ্ছে। Making a difference, a man who can hardly sign his name is leaving his signature all around the nature। অর্থাৎ যেই লোকটা কি করতে পারে না, যে তার নিজের নামটাই ঠিক মতো লিখতে পারে না, সে প্রকৃতির মধ্যে কি করছে, তার কিছু চিহ্ন রেখে যাচ্ছে। আর এই যে টেক্সটটা, অর্থাৎ কার্তিক পরমাণিক সম্পর্কে যে আমরা টেক্সটটা পড়লাম, এই টেক্সটটা 2003 সালের ডিসেম্বরের 2 তারিখে প্রথম আলোতে এটা প্রকাশিত হয়েছিল। সেইখান থেকে এই টেক্সটটা সংকলন করা হয়েছে। তাহলে আমরা যদি প্রশ্ন থাকে যে এই টেক্সটটা আমরা কোথা থেকে সংকলন করা হয়েছে, আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনে এই প্রশ্ন পেতে পারি, তখন আমরা বলবো প্রথম আলো, সেটা একটা আমাদের দেশের নামকরা পত্রিকা, সেই পত্রিকাতে এই কার্তিক পরমাণিক সম্পর্কে এই বিষয়টা প্রকাশিত করা হয়েছিল। এখন আমরা এই টেক্সট সম্পর্কে যে প্রশ্নগুলো আমরা পেতে পারি, সাধারণত আমরা 4টা ওপেন ইন্ডেড অথবা ক্লোজ ইন্ডেড কোশ্চেন দেখব। সেই ওপেন ইন্ডেড এবং ক্লোজ ইন্ডেড কোশ্চেন আমরা কিভাবে অ্যান্সার করব আমি একটু দেখাই দিচ্ছি সেই নিয়মগুলো। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ কার্তিক পরমাণিক বাই প্রফেশন? অর্থাৎ কার্তিক পরমাণিক মানবিক পেশায় কি করে? তাহলে এইখানে আমরা প্রথমে প্রশ্ন দেখতে পাচ্ছি WH কোশ্চেন এবং অক্সিলারি ভার্ব। তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, আমরা ওপেন ইন্ডেড এবং ক্লোজ ইন্ডেড কোশ্চেনে যদি WH ওয়ার্ডে পরে ডু ভার্ব ছাড়া অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকে, তখন সেই অক্সিলারি ভার্বটা উত্তর করার সময় সাবজেক্টের পরে আমরা বসাবো। এটা হচ্ছে সাবজেক্ট, কার্তিক পরমাণিক হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আমরা উত্তর করার সময় অ্যান্সারটা এইভাবে লিখব,
কার্তিক পরমাণিক is a hairdresser by profession। তাহলে আমাদের উত্তরটা হয়ে গেল, অর্থাৎ আমরা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বটা বসাইলাম, বসানোর পরে আমরা যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা লিখে বাকি অংশ যেটুকু আছে সেই এক্সটেনশন অংশটুকু আমরা বসাই দেব, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর লিখে ফেললাম। দ্বিতীয় প্রশ্ন দেখি আমরা, হোয়ার ডাজ কার্তিক পরমাণিক লিভ। তাহলে এখানে ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমরা ডু ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ডু ভার্ব ব্যবহার করা হয়েছে। তাহলে কার্তিক পরমাণিক হচ্ছে সাবজেক্ট। যদি ডাব্লিউএস ওয়ার্ডের পরে ডু ভার্ব থাকে তাহলে আমরা উত্তর করার সময় আমরা দেখব যে ওই বাক্যে ডু ভার্বের ব্যবহার কয়বার করা আছে। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নে ডু ভার্বের ব্যবহার একবার আছে, তার মানে এখানে প্রিন্সিপাল ভার্বটা দেওয়া আছে, অর্থাৎ সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব ডু ভার্বের ক্ষেত্রে। যদি বাক্যে প্রশ্নে যদি আমরা দেখি যে ডু ভার্ব একবার দেওয়া আছে তাহলে ওই প্রশ্নে মূল ভার্বটা দেওয়া থাকে। তাহলে আমরা অ্যান্সার করার সময় ডাব্লিউএস ওয়ার্ড এবং ডু ভার্ব বাদ দিব, অর্থাৎ এই অংশটুকু বাদ দিব। আমরা তারপর উত্তর লিখব, কার্তিক এখন মূল ভার্বটা আমরা যখন মূল ভার্বটা বসাবো তখন সেই মূল ভার্বটা যে প্রশ্নের শুরুতে অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের পরে যে ডু ভার্বটা আছে অর্থাৎ ডু ভার্বের ফর্ম অনুযায়ী চেঞ্জ হবে। যদি ডু ভার্বটা ডাজ ফর্মে থাকে তাহলে আমরা মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। তাহলে এখানে আমরা লিভ ছিল সেটা লিভস হয়ে গেল। কার্তিক পরমাণিক লিভস ইন এ ভিলেজ called তারাপুর। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হয়ে গেল, হোয়ার ডাজ কার্তিক পরমাণিক লিভ। তাহলে কার্তিক পরমাণিক লিভস ইন আ ভিলেজ কল তারাপুর। হোয়াট ইজ কার্তিকস প্যাশন, কার্তিকের কি ছিল, প্যাশন কি ছিল, অর্থাৎ কার্তিক কি ভালোবাসত। তাহলে আমরা অ্যান্সার লিখব, অর্থাৎ গাছ লাগানো ছিল কার্তিকের প্যাশন। তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ডাব্লিউএস ওয়ার্ডের পরে বি ভার্ব আছে, অর্থাৎ ডু ভার্ব নেই, অন্য অক্সিলারি ভার্ব। তাহলে আমরা অ্যান্সার করার সময় সেটা সাবজেক্টের পরে চলে যাবে। কার্তিক পরমাণিক passion is to plant trees। কোন গাছ লাগানো, which grow into তাহলে কার্তিকের প্যাশন ছিল গাছ লাগানো, যেই গাছগুলা দৈত্যাকার রূপ ধারণ করে বা দৈত্যাকার হয়ে থাকে। হোয়াই ডাজ কার্তিক প্ল্যান্ট ট্রিজ ইন হিজ ভিলেজ, কার্তিক কেন তার গ্রামে গাছ লাগায়। তাহলে আমরা জানি সে কেন গাছ লাগাইছে, কারণ গ্রামের মানুষগুলো গরমের তীব্রতা অনেক কষ্ট করতো, তাদেরকে সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য, অর্থাৎ তারা যেন গরমে কষ্ট না পায় সেই কারণে কার্তিক কী করছে, তার গ্রামে গাছ লাগাইছে। কারণ কার্তিক যখন কাজ করতো তখন সে অনেক সময় রোদ্রের তীব্রতা ক্লান্ত হয়ে পড়তো, সে রেস্ট নেওয়ার মতো কোনো গাছ তার গ্রামে পেত না, যার কারণে সে খুব কষ্ট করতো। তার কাছে মনে হইতো যে তার মতো গ্রামের অন্য যারা আছে তারা সবাই রোদ্রের তীব্রতায় কষ্ট পাচ্ছে, এই জন্য তাদেরকে রোদ্রের হাত থেকে বাঁচানোর জন্য
সে কি করতো, অর্থাৎ এই মানুষকে রৌদ্রতাপ থেকে বাঁচানোর জন্য সে গাছ লাগাইতো। তাহলে আমরা বলতে পারি কার্তিক plant trees in his village to save people from the scorch scorching sun। তাহলে আমরা দেখলাম কার্তিক প্ল্যান্ট ট্রিজ ইন হিজ ভিলেজ টু সেভ পিপল ফ্রম দ্য স্কর্চিং সান, অর্থাৎ রোদের তীব্রতা থেকে মানুষকে রক্ষা করার জন্য কার্তিক তার গ্রামে গাছ। তাহলে আমরা টেক্সটটা ভালো করে পড়ব এবং টেক্সটের অর্থটা ভালো করে বোঝার চেষ্টা করব। যদি আমরা অর্থটা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা প্রশ্নের উত্তর করতেও পারব। আর প্রশ্ন উত্তর করার সময় আমাদের অবশ্যই অক্সিলারি ভার্ব সম্পর্কে ভালো করে জানতে হবে যে আমরা ডু ভার্ব থাকলে, অর্থাৎ প্রশ্ন যদি ডু ভার্ব থাকে সেটা আমরা কিভাবে উত্তর করব, এবং ডু ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে লেখা শুরু করব, সেই বিষয়টা আমি একটু সংক্ষিপ্তে আলোচনা করেছি। তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করো, বাসায় যদি অন্য বিষয়গুলো প্র্যাকটিস করো তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো আশা করি তোমরা এইরকম আরও টপিক নিয়ে তোমরা পড়বা এবং প্রশ্ন প্র্যাকটিস করবা। ওপেন এন্ডেড ক্লোজ এন্ডেড কোশ্চেন প্র্যাকটিস যদি করো তাহলে তোমাদের এই বিষয়ে যে দুর্বলতা সেটা অনেকাংশে কমে যাবে। তো আজকের আমাদের ক্লাস ছিল হচ্ছে 36। আর এই ক্লাসে যদি কোনো প্রবলেম হয়, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে আমার এই ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আবার আমার ফেসবুক আইডি আছে, এটা আমার ফেসবুক আইডি, আমার এই ফেসবুক আইডি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। আমাকে ইনবক্সে তোমরা মেসেজ করতে পারো, আর কোনো প্রশ্ন থাকলে আমাকে ফোনেও যোগাযোগ করতে পারো। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সৌরভ হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।